আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি জন্মদিনের কেক ডেকোরেশন করে দেখাবো। খুবই সহজ, খুবই সিম্পল, খুবই গর্জিয়াস এবং এটা খেতে খুবই মজা হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন এর জন্য আমি কি করছি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি স্পঞ্জ কেকের 3টা লেয়ার আমি ভাগ করে নিয়েছি। নিয়ে প্রথম লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সুগার সিরাপটাও ইউজ করতে পারেন। ঠান্ডা দুধ দিয়ে এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিম করে নিয়েছি বাসায়। আমার চ্যানেলে অলরেডি হুইপড ক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমি সবসময় চেষ্টা করি খুবই সহজভাবে দেখানোর জন্য। আমি সহজভাবে পারি, সহজভাবেই দেখাই। আশা করি আপনারা বুঝতে কষ্ট হবে না। এরপর আমি দ্বিতীয় লেয়ারটা একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এটার মধ্যে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3টা লেয়ারই দিয়ে ফেলবো। আর হুইপড ক্রিমটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, এখানে কম বেশি আপনারা দিতে পারেন, তবে মিনিমামটা দিতে হবে। এভাবে 3টা লেয়ারই আমি দিয়ে দিব। আর এই হুইপ ক্রিম দিয়ে আপনি আপনার কেকটাকে খুবই সমানভাবে উঁচা নিচা জায়গাগুলো সমান করে ফেলতে পারবেন। এইভাবে করে আমি ক্রিমগুলো লাগিয়ে ফেলবো। লাগিয়ে এটাকে ফ্রিজে আমি রেখে দিব মিনিমাম 20 থেকে 1 ঘন্টার জন্য। অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট রাখতেই হবে, আর সম্ভব হলে 1 ঘন্টা রাখবেন ঠিক এইভাবে। তারপর আপনি বের করে এটাকে আবার একটু ফিনিশিং করবেন। এই মুহূর্তে ফিনিশিং করাটা খুবই ইজি হয়ে যাবে ফ্রিজ থেকে নামিয়ে যখন করবেন। করে এরপরে এটার উপরটায় আমি প্রথমে নাম লিখে নিচ্ছি। এরপরে আমি 2D দিয়ে একটা নজেল আছে, যে নজেলটার নাম হলো 2D, ওই নজেলটা দিয়ে আমি গোলাপ এঁকে নিচ্ছি 4-5টা। এখানে হুইপ ক্রিমের সাথে আমি একটু হলুদ কালারটা ইউজ করেছি। আমি নর্মাল লিকুইড ফ্রুট কালার লিকুইডটা ইউজ করেছি, হলুদটা। আপনারা চাইলে এখানে খুব ভালো হয় যদি কালার জেলটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার লিকুইডটা ক্রিম ডেকোরেশনের সময় ওই হুইপ ক্রিমটা নষ্ট হবে না। দেখুন এভাবে করে করে একটু হাতটাকে একটু ব্যালেন্সে রেখে আপনারা এই গোলাপগুলো খুবই ইজিলিভাবে এঁকে নিতে পারবেন। তারপরে যখন সবগুলা গোলাপ আঁকা হয়ে যাবে তখন আমি মাঝারি সাইজের একটা স্টার নজেল নিয়ে নিব, আর স্টার নজেলটা দিয়ে আমি 4-5টা ডেকোরেট করে দিব। ওই স্টার নজেলটা আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালারটা ইউজ করেছি। তারপরে আস্তে আস্তে করে জাস্ট শুধু বসিয়ে দিব। করা শেষ হলে আপনি দেখবেন এই নর্মাল এই কাজটাই দেখতে অনেক ভালো লাগবে। আমার এই কেকটা সামনাসামনি দেখতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে অতটা আসে নাই, কালারটা আসে নাই আর কি। এরপরে আমি একটু লিপ নজেল দিয়ে একটু পাতা এঁকে দিচ্ছি। আর এই লিপ নজেলটা আপনারা কাগজ দিয়েও করতে পারেন। হালকা একটু স্পেস দিলেই পাতাগুলো আঁকা হয়ে যাবে। আমি এক একটাতে 3টা করে পাতা এঁকেছি। এগুলাতে একদম ন্যাচারাল পাতার মতো লাগবে আপনি যদি এটাকে সামনাসামনি দেখেন। হয়ে গেছে আমার। গিফটের জন্য এই ইয়েটা আপনারা অবশ্যই চয়েস করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার এই ডেকোরেটটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।